আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন সাসলিক তৈরি করব। কিভাবে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তাহলে চলুন কি লাগছে দেখে নিই। প্রথমত আমি এখানে ২ টো ক্যাপসিকাম নিয়েছি। একটা হলুদ, একটা হলো সবুজ, তারপরে গাজর, তারপরে হলো পেঁয়াজ পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। তারপরে এখানে কয়টা কাটি নিয়েছি। হ্যাঁ, আরেকটা কথা হলো আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো দিয়েছি চিকেন ম্যারিনেট করে নিয়েছিলাম রমজানের আগেই কিভাবে ফ্রিজিং করে রেখে দেওয়া যায়। সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি যে রমজানের আগে ফ্রিজিং করেছিলাম তাই আমি অনেক আগে থেকেই বের করে নিয়েছি চিকেনটা। এখন আমি চিকেন সাসলিকগুলো বানিয়ে নিব। তারপরে কাঠিতে প্রথমত আমি গাজর, তারপরে দিচ্ছি হলো চিকেন, তারপরে একটা ক্যাপসিকাম নিচ্ছি হলুদেরটা, হলুদ অংশটা, তারপরে নিচ্ছি হলো চিকেন, আবার সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করছি। আর এটা হলো সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনারা যেভাবে মন চাবে আপনারা সেভাবেই কাঠিগুলো সাজিয়ে নিতে পারবেন। আর এই কাঠিগুলো কিন্তু আপনারা সুপার শপে পেয়ে যাবেন। যেকোনো সাইজের কাঠি পেয়ে যাবেন সুপার শপে। এখানে বড় সাইজের আছে, তারপরে ছোট সাইজের আছে। যে যেই সাইজের নেয় আরকি। আমি এভাবেই কিন্তু সাজিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একটা কাঠি সাজিয়ে দেখাচ্ছি। আর ইফতারিতে বাচ্চাদের হোক আর বড়দেরই হোক প্রতিদিন কিন্তু একই খাবার খেতে ভালো লাগে না। তাই একেক দিন যদি একেকটা আইটেম বানিয়ে দেন তাহলে কিন্তু পরিবারের লোকজন অনেক খুশি হয়ে যায়। তাই কিভাবে খুব সহজেই এই চিকেন সাসলিকটা বানিয়ে নিবেন সেটাই ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি এভাবে সবগুলো কাটি সাজিয়ে নিচ্ছি। দেখুন, একটা জিনিস খেয়াল করেছেন, চিকেনটা কিন্তু মনে হচ্ছে কি একদম টাটকা একদম মাত্র ম্যারিনেট করেছি এরকম মনে হচ্ছে। আসলে এটা আমি রমজানের আগেই কিন্তু ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম। তাই সবাই কাজ কমানোর জন্য এভাবে আপনি ফ্রিজিং করে রেখে দিতে পারেন। আমি বাকিগুলো এভাবেই সাজিয়ে নিব। এখন চলে যাব চুলায়। এই ফ্রাই প্যানেই আমি ভেজে নেব। আমি অল্প করে তেল দিয়েছি। তেলটা দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। কারণ এখানে কিন্তু চাইলে আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি অল্প তেলে ফ্রাই করব। এজন্য আমি তেলটা কমিয়ে দিলাম। প্রথমত ভাবছিলাম কয়েকটা বেশি করে দিব ফ্রাই প্যানে। না তখন ভাবলাম যে না হবে না। এজন্য আমি ৪টা করে ভেজে নেব। আর আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই কিন্তু আপনি ফ্রিজ থেকে বের করে আবার রেখে দিতে পারবেন। এই কাজটা কিন্তু খুবই সুবিধাজনক। তারপরে একটা চিমটা দিয়ে আমি এভাবে লো হিটে রেখেছি। চিমটা দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। আর যেহেতু আপনার চিকেনগুলো অনেক আগে থেকেই ম্যারিনেট করা, প্রায় তো ৮-১০ দিন হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখেছি। এমনিতেই চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় মশলার কারণে। আমার এরকম সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দেব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনার পরিবারের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনার একটা লাইক হয়তো আপনার জন্য কিছু না, আমার জন্য অনেক কিছু। আমার একটা লাইক দিলে আমার আরও কাজের উৎসাহ বাড়বে যাতে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আসলে অল্প সময়তে আমি অনেকটা ভালোবাসা পেয়েছি আপনাদের কাছে। তাই সবার কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আর ইফতারিতে কিন্তু এই চিকেন সাসলিকটা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে থাকে। আর বাচ্চারা রোজা রাখলে কিন্তু ওদের খুশি করাই তো আমাদের কর্তব্য। আসলে এটা আমরা চাই সবাই খুশি আনন্দতে আল্লাহর ইবাদত করুক, খুশিতে রোজা রাখুক বাচ্চারা, আমরা বড়রা সবাই। তাই তো চেষ্টা করি প্রতিনিয়ত বাচ্চাদের সুন্দর খাবার পরিবেশন করার জন্য। যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কিন্তু চলা লাগে। তো
আমি বাকিগুলো এভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল চিকেন সাসলিক। দেখুন কত সুন্দর হয়েছে। আল্লাহ